নৌবাহিনীর নাবিক পদের মাঠের সকল কার্যক্রম। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ নৌবাহিনীর মাঠের কার্যক্রম। আবেদন প্রক্রিয়া। প্রথমেই আপনাকে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট থেকে নাবিক পদে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া খুবই সহজ। আপনার এসএসসি যেকোনো একটি সার্টিফিকেট নিয়ে আপনার নিকটস্থ অনলাইন কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আপনাকে দেখতে হবে সার্কুলারে আপনার জেলার পরীক্ষার মাঠ কত তারিখ বা কোন দিন, সে অনুযায়ী আপনি প্রস্তুতি নেবেন। গমরামুখ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে আবেদন করলে কোন রকম মেসেজ আসে না, বরং সার্কুলারে জেলাভিত্তিক পরীক্ষার তারিখ উল্লেখ থাকে। মাঠে যাওয়ার আগে আপনার করণীয় কি কি? প্রথমেই আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রগুলো সংগ্রহ করতে হবে। আপনাকে অবশ্যই পরিপাটি হয়ে মাঠে যেতে হবে। অবশ্যই একটি শর্ট প্যান্ট পরিধান করবেন। আপনি চিন্তা করবেন এমনভাবে যে আপনি পরীক্ষায় শেষ পর্যন্ত টিকবেন। তাহলে আপনাকে পরীক্ষা প্লাস মেডিকেল প্লাস ভাইবার জন্য ড্রেস আপ ও শরীরের সকল জায়গা পরিষ্কার করে যেতে হবে। মাঠ করার কার্যক্রম। অবশ্যই পরীক্ষার দিন সকাল 8টার পূর্বে আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে। যদি আপনি দেরি করে মাঠে আসেন তাহলে আপনাকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। আর ডিফেন্স বলে কথা, সবকিছু নিয়মানুযায়ী হয়ে থাকে, টাইম টু টাইম যাকে বলে। আপনাকে মাঠের ভেতরে প্রবেশ করানোর আগে অবশ্যই আপনার সকল সার্টিফিকেটগুলো অরিজিনাল বা ঠিক আছে কিনা সেগুলো চেক করা হবে। চেক করার পরে যাদের সার্টিফিকেট ঠিক থাকবে না তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না, যাদের সম্পূর্ণ কাগজগুলো থাকবে তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। মাঠের ভেতরে বিভিন্ন ব্রাঞ্চ অনুযায়ী লাইন থাকবে আলাদা আলাদা। ভেতরে গেলেই আপনাদের ইচ্ছে মতো ব্রাঞ্চ চয়েস করে লাইনে দাঁড়াবেন। বা সেখানে রিক্রুটিং নেভি স্যাররা আপনাদের জিজ্ঞেস করে লাইনে দাঁড়াতে বলবেন। মাঠে যখন সবাই আসবে তখন মাঠের মেইন গেট বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে সকলের প্রাথমিক মেডিকেল চেক আপ শুরু হবে। প্রাথমিক মেডিকেল। আপনার শরীরের শর্ট প্যান্ট বাদে সকল কাপড়গুলো খুলে ফেলতে হবে। তারপর একসাথে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। মেডিকেল অফিসার তার সহকারীদের নিয়ে এক এক করে আপনার প্রাথমিক মেডিকেল চেক করবে। যেমন আপনার হাতে কোনোরকম ব্লেডে কাটার দাগ আছে কিনা, পায়ে হাঁটুর পিছনে ভেরিকেস ভেইন আছে কিনা, হাঁটুর সাথে হাঁটু মিলে যায় কিনা, উচ্চতা মাপা হবে, ওজন মাপা হবে না, হাত পা ভাঙ্গা আছে কিনা এগুলো প্রাথমিক পর্যায়ে চেক করা হবে। প্রাথমিক পর্যায়ে যারা টিকবেন তাদের একটি সিল দেওয়া হবে, ঠিক এমন ভাবে ফিট। সিল দেওয়ার পরে তাদেরকে লাইন করে মাঠের এক পাশে বসিয়ে রাখা হবে। আর যাদের সমস্যা থাকবে তাদের আনফিট সিল মেরে মাঠের এক পাশে অপেক্ষা করতে বলবেন মেডিকেল অফিসার। এক এক করে সবার প্রাথমিক মেডিকেল শেষে যারা আনফিট তাদের বুঝিয়ে মোটিভেটেড করে সেখানকার দায়িত্বরত অফিসার বাহিরে পাঠিয়ে দিবেন। আর হ্যাঁ, আনফিট সবার উদ্দেশ্যে স্যার বলবেন যে, বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ পেতে হলে নিজের শারীরিকভাবে প্লাস মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। মানে বাংলাদেশ নেভি অলরাউন্ডারের সন্ধান করে। এমসিকিউ পরীক্ষা। এরপরে যারা ফিট তাদের পরীক্ষা শুরু হবে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, এই 5টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ে 10টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের মান 2 তাহলে 50টা প্রশ্নের টোটাল পূর্ণমান 100। সবাইকে মাঠে হাফ প্যান্ট পরা অবস্থায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নেয়ার আগে সবাইকে উত্তরপত্র দেয়া হবে। যেমন এসএসসিতে উত্তরপত্র ভরাট করেছিলেন। কি কি লিখতে হবে উত্তরপত্রে তা অফিসার আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে, তাই কেউ অযথা লেখালেখি করবেন না। তবে এই পরীক্ষায় কেউ অন্যের থেকে ভুলেও উত্তর দেখার চেষ্টা করবেন না। কেননা যদি দায়িত্বরত অফিসার দেখতে পায় তাহলে আপনার পরীক্ষা বাতিল করে দিবে, এটা আপনি শিওর থাকেন। আর সহজে দেখারও সুযোগ নেই, কেননা প্রত্যেকের দূরত্ব থাকবে 10 মিটারের মতো। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা। কেউ তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে সকল প্রশ্নের উত্তর করবেন উত্তরপত্রে। বিদ্রোহ। সকলেই অনেক ক্লান্ত হয়ে যাবেন আর ক্লান্তি দূর করার জন্য মাঠে আপনাদের জন্য পানির ব্যবস্থা থাকবে। পরীক্ষার পরে যারা পরীক্ষা দিয়েছেন তাদের হাতে আবার এমন একটি সিল মারা হবে। কারণ সবাইকে বাহিরে যেতে হবে। বাহিরে গিয়ে কিছু খাওয়ার জন্য তারা 3 মিনিট সময় দিবেন। যদি সিলের দাগ উঠে যায় তাহলে সে আর মাঠে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার পর 1 ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে আপনাদের রেজাল্ট দিতে।
নির্দিষ্ট সময় পরে সবাইকে মাঠের ভিতরে ডাকা হবে এবং যারা পরীক্ষায় পাশ করেছে তাদের রোল ধরে ডাকা হবে। আর যাদের ডাকা হবে না তাদেরকে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে। এরপর যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে একটা লম্বা দৌড় দিতে হবে স্টেডিয়ামের এপাশ থেকে ওপাশ। দৌড় নাও হতে পারে, তবে সব সময় হয় না, শতকে 5% হয়। পরীক্ষায় সিলেক্ট হওয়া সকলকে রুমের ভিতরে নেওয়া হবে এবং প্রত্যেককে একটি নির্দিষ্ট ইংরেজি প্যারাগ্রাফ লিখতে বলা হবে। যেমন মি সেলফ, মি আই মিন লিভ, মি প্যারেন্টস ইত্যাদি। এখানে কাউকে বাদ দেওয়া হবে না। তারপর সকলের চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে। চূড়ান্ত মেডিকেল একজন একজন করে ডাকা হবে। তারপর প্রথমেই তার হাইট উচ্চতা মাপা হবে, চোখের পরীক্ষা করা হবে, পায়ের হাঁটুর নখ নি সমস্যা দেখা হবে, চোখের কালার ব্লাইন্ড দেখা হবে, আপনার মুখে জোরতা আছে কিনা সেটা দেখা হবে। একটি বইয়ের কয়েক লাইন পড়তে হবে আপনাকে অবশ্যই স্পষ্ট করে বইয়ের রিডিং পড়তে হবে। আপনার ব্লাড প্রেশার মাপা হবে, দাঁত দেখা ও সংখ্যা গণনা করা হবে, আপনার হাত পা ঘামে কি না বা পায়ের পাতা সমান কি দেখবে, কান নাক পরীক্ষা করা হবে। সবশেষে আড়ালে নিয়ে মেডিকেল অফিসার ও তার সহকারী আপনার গোপনাঙ্গ ও অন্ডকোষ ও পাইলস আছে কিনা দেখবে। মেডিকেল শেষে সাথে সাথে আপনাকে আপনার কাপড় পরিধান করতে হবে। যদি চূড়ান্ত মেডিকেলে সিলেক্ট হয় তাহলে আপনাকে ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার হাতে সময় খুবই কম। আপনাকে ভাবতে হবে ভাইবার প্রশ্নের উত্তরের কথা। কিভাবে উত্তর দিলে চাকরি হওয়ার সুযোগ থাকবে। মনে রাখবেন ভাইবার জন্য সুন্দরভাবে পরিপাটি হতে হবে, যেন আপনাকে দেখে কমান্ডার স্যার পছন্দ করেন। ভাইবা ভাইবা বোর্ডে 3 জন অফিসার থাকবে। তাদের একজন রিক্রুট কমান্ডার থাকবে, বাকি 2 জন অফিসার। চূড়ান্ত মেডিকেল সিলেক্ট সবাইকে ভাইবা রুমের সামনে লাইন ধরে অপেক্ষা করতে হবে। একজন করে ডাকা হবে। এরপর আপনি ভিতরে প্রবেশ করবেন। যেমন নিচে আমার অভিজ্ঞতা থেকে ভাইবার কথা বলছি। প্রশ্ন: আমি কি আসতে পারি স্যার? দরজা খুলে, বা মাই আই কাম ইন স্যার? উত্তর: স্যার, হ্যাঁ আসুন। আমি: আসসালামু আলাইকুম স্যার। প্রশ্ন: স্যার, ওয়ালাইকুমুস সালাম। আপনার নাম? উত্তর: স্যার, বসুন। যতক্ষণ না বসতে বলবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ভুলেও বসা যাবে না। আমি: ধন্যবাদ স্যার। চেয়ারে বসে। প্রশ্ন: আচ্ছা, আপনার পরিবার বা আপনার সম্পর্কে কিছু বলেন। উত্তর: আমার পরিবারের অবস্থা, কে কোথায় আছে, আমি কি করি, কোথায় থাকি, কিসে লেখাপড়া করি, সেগুলো সুন্দরভাবে বলতে হবে। প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত? উত্তর: বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিমি। প্রশ্ন: কিভাবে আমরা জানি অন্য কিছু? উত্তর: স্যার, ক্লাস 1 থেকে আজ পর্যন্ত যে সকল পাঠ্যবই পড়েছি, সেই সকল বইতে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিমি। কিন্তু বর্তমানে বাংলাদেশের আয়তন 40 বর্গ কিমি। বেড়ে হয়েছে 1,47,610 বর্গ কিমি। কেননা সরকারি হিসেবে এটাই সংস্করণ, আপডেট করা হয়েছে। স্যার, দ্যাট সো গুড, সে পেরেছে। অন্য 2 জন স্যারদের দিকে তাকিয়ে কমান্ডার স্যার। এরপর আরও কিছু প্রশ্ন করা হলো সাধারণ জ্ঞান থেকে। সকল প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছি। ভাইবা বোর্ড খুবই গুরুত্বপূর্ণ আপনার চাকরির জন্য। কেননা ভাইবায় আপনাকে বিভিন্ন প্রশ্ন করে আপনার মানসিক অবস্থাটা তারা জানার চেষ্টা করে। তাই উত্তেজিত হওয়া চলবে না। যদি প্রশ্নের উত্তর আপনার সঠিক জানা থাকে তাহলে সাথে সাথে উত্তর বলে দিবেন। উত্তর জানা না থাকলে সরি স্যার, উত্তর আমার জানা নেই। কখনো এরকম বলবেন না যে মনে হয় এটা হবে। মুখে জোরতা নিয়ে কথা বলবেন না। ভাইবার 30 মিনিট বা 1 ঘন্টা পরে ফাইনাল রেজাল্ট দেয়া হবে। যাদের রোল ডাকা হবে তারা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে যোগ্য বলে বিবেচিত হবেন। ভাইবা রেজাল্ট পর্যন্ত সকল কার্যক্রম একদিনেই অনুষ্ঠিত হয়। যে সকল ক্যান্ডিডেট সিলেক্ট তাদেরকে পরের দিন আবার পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হবে। পরের দিন গিয়ে সিলেক্ট হওয়া সকলে তাদের চাকরির জন্য অনেক ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পরে সেখানকার অফিসার কমান্ডার সকলকে নিয়োগপত্র প্রদান করবেন এবং সবাইকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সামরিক মেডিকেলে গিয়ে রক্ত পরীক্ষা হবে। রক্ত পরীক্ষা যদি ভালো হয় তাহলে নিয়োগপত্রে উল্লেখিত তারিখে সিলেক্ট হওয়া সকলের নিউ এন্ট্রি ট্রেনিং শুরু হবে।